প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আমি ফারজানা খান মজলিস আজ তোমাদের পড়াবো তৃতীয় অধ্যায় দশম পরিচ্ছেদের তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। আজ পড়ছি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় তিন প্রকার: ক বাংলা তদ্ধিত প্রত্যয়, খ বিদেশি তদ্ধিত প্রত্যয়, গ তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। পূর্বে ক্লাসে আমরা বাংলা তদ্ধিত প্রত্যয় ও বিদেশি তদ্ধিত প্রত্যয় পড়েছি। আজ পড়ছি তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। স্ন, স্নি, স্ন, স্নিক, ইত, ইমন, ইল, ষ্ট, ইন, তর, তম, তা, ত, নিন, নিয়, বতুপ, বিন, র, ল প্রভৃতি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে যে সমস্ত শব্দ গঠিত হয় সেগুলোকে বাংলা ভাষায় ব্যবহৃত হয়। এখানে কতগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ দেওয়া হলো। তাহলে আমরা কি জেনেছি? স্ন, স্নি, স্ন, স্নিক, ইত, ইমন, ইল, ইষ্ট, ইন, তর, তম, তা, ত, নিন, নিয়, বতুপ, বিন, র, ল প্রভৃতি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে যে সমস্ত শব্দ গঠিত হয় সেগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয়। আমরা এখানে কতগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ দেব। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের কয়েকটি সূত্র আছে। সূত্রগুলো কি কি? এক, যে শব্দের শেষে স্ন বা অ প্রত্যয় যুক্ত হয় তার মূল স্বরের বৃদ্ধি হয়। মূল স্বর যেটা তার একটু বৃদ্ধি হবে। যেমন নগর, দেখো নগর যোগ স্ন সমান সমান কি হয়েছে? নাগর। কারণ বলা আছে মূল স্বরের বৃদ্ধি হবে, নগরের জায়গায় নাগর হয়েছে, একটা আকার যুক্ত হয়েছে। তেমনি মধুর, মধুর যোগ স্ন কি হলো? মাধুর্য, আকার হলো। সূত্রটা হচ্ছে এক, যে শব্দের শেষে স্ন বা অপ্রত্যয় যুক্ত হয় তার মূল স্বরের বৃদ্ধি হয়। বৃদ্ধির নিয়ম আছে। বৃদ্ধির নিয়মটা কি? এক, অস্থানে আ, দুই হ্রস্বই দীর্ঘস্থানে ওই, তিন হ্রস্ব দীর্ঘস্থানে ও এবং চার রি স্থানে আর হওয়াকে বৃদ্ধি বলে। তাহলে আমরা এক নম্বর সূত্র জেনেছি, যে শব্দের শেষে স্ন অপ্রত্যয় যুক্ত হয় তার মূল স্বরের বৃদ্ধি হয়। আর বৃদ্ধির নিয়ম হচ্ছে এক, অস্থানে আ হবে, দুই হ্রস্বই দীর্ঘস্থানে ওই হবে, তিন হ্রস্ব দীর্ঘস্থানে ও হবে এবং চার রিয়ের স্থানে আর হওয়াকে বৃদ্ধি বলে। দুই, যে শব্দের সঙ্গে স্ন অপ্রত্যয় যুক্ত হয় তার প্রাতিপদিকের অন্তঃস্বরের হ্রস্বকার ও ওকারে পরিণত হয়। খেয়াল রেখো, যে শব্দের শেষে স্ন অপ্রত্যয় যুক্ত হবে তার প্রাতিপদিকের অন্তঃস্বরের হ্রস্বকার ও ওকারে পরিণত হয়। যেমন ও যোগ অ সন্ধিতে অব হয়। উদাহরণ দিচ্ছি, গুরু, উ দেখো গুরু যোগ স্ন অ সমান সমান কি হয়েছে? গৌরব। গুরু কি হওয়ার কথা? যে রস্যু বা দীর্ঘস্থানে ও হয়, হয়েছে না? গৌরব। লঘু, উ যোগ স্ন কি হলো? লাঘব, অব হবে। ও যোগ অ সন্ধিতে অব হয়, এর জন্য ও যোগ অ সমান সমান কি হলো? লঘু যোগ স্ন সমান সমান লাঘব। তেমনি শিশু, উ যোগ স্ন অ সমান সমান কি হয়েছে? শৈশব, ওই। মধু যোগ স্ন কি হলো? মাধব।
মধু, উ যোগ অ সমান সমান অব হবে, মাধব। মনু যোগ স্ন সমান সমান মানব। ও যোগ অ সমান সমান কি হবে? অব, মানব, অব হয়েছে। তাহলে ২ নম্বর নিয়মে আমরা কি পেয়েছি? যে শব্দের শেষে স্ন অপ্রত্যয় যুক্ত হয় তার প্রাতিপদিকের অন্তঃস্বরের রস্যকার ওকারে পরিণত হয়, আর ও যোগ অ সন্ধিতে অব হয়। ৩, দুটি শব্দের দ্বারা গঠিত সমাসবদ্ধ শব্দের অথবা উপসর্গযুক্ত শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে উপসর্গ সহ শব্দের বা শব্দ দুটির মূল স্বরের বৃদ্ধি হয়। খেয়াল করো, দুটি শব্দের দ্বারা গঠিত সমাসবদ্ধ শব্দের অথবা উপসর্গযুক্ত শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে উপসর্গ সহ শব্দের বা শব্দ দুটির মূল স্বরের বৃদ্ধি হবে। যেমন পরলোক যোগ স্নিক সমান সমান কি হলো? পারলৌকিক, পারো হলো লৌকিক। শুভগ যোগ স্নদ কি হলো? সৌভাগ্য। পঞ্চভূত যোগ স্নিক সমান সমান কি হলো? পাঞ্চ ভৌতিক। সর্বভূমি যোগ স্ন কি হলো? সার্বভৌম। এর ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? বর্ষ শব্দ পরপদ হলে পূর্বপদের সংখ্যাবাচক শব্দের মূল স্বরের বৃদ্ধি হয় না। যেমন দ্বিবর্ষ যোগ স্নিক সমান সমান দ্বিবার্ষিক। সংখ্যাবাচক শব্দ না থাকলেও নিয়ম মতো মূল স্বরের বৃদ্ধি হয়। যেমন বর্ষ যোগ স্নিক সমান সমান বার্ষিক। আগেরটা খেয়াল করো, দ্বিবার্ষিক দ্বিবর্ষ ছিল, দ্বিবর্ষ যোগ স্নিক দ্বিবার্ষিক ছিল, এর জন্য সেটা মূল স্বরের কি হয়েছে? বৃদ্ধি হয়নি। আর সংখ্যাবাচক শব্দ না থাকলেও নিয়ম মতো মূল স্বরের বৃদ্ধি হয়। যেমন বর্ষ সংখ্যা নেই, যোগ স্নিক সমান সমান কি হলো? বার্ষিক। এবার ৪ নম্বর নিয়ম, অন্তস্থ জ প্রত্যয় যুক্ত হলে প্রাতিপদিকের অন্তে স্থিত অ, আ, হ্রস্বই এবং দীর্ঘই এর লোপ হয়। খেয়াল করো, অন্তস্থ জ প্রত্যয় যুক্ত হলে প্রাতিপদিকের অন্তে মানে প্রাতিপদিকের শেষে স্থিত অ, আ, হ্রস্বই এবং দীর্ঘয়ের লোপ হয়। মানে অ, আ, হ্রস্বই দীর্ঘই থাকলে সেখানে থাকবে না। যেমন সম যোগ জ সমান সমান কি হলো? সাম্য, একটা জফলা হলো। কবি যোগ অন্তস্থ জ কি হলো? কাব্য। মধুর যোগ অন্তস্থ জ সমান সমান মাধুর্য। প্রাচী যোগ অন্তস্থ জ কি হলো? প্রাচ্য, একটা জফলা হলো। ব্যতিক্রম আছে, সভা যোগ অন্তস্থ জ সমান সমান সভ্য, সাভ্য নয়। তাহলে আমরা এখানে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের কয়েকটি সাধারণ সূত্র দেখে নিলাম, যেখানে আছে ১, যে শব্দের সঙ্গে স্ন অপ্রত্যয় যুক্ত হয় তার মূল স্বরের বৃদ্ধি হয়। ২, যে শব্দের সঙ্গে স্ন অপ্রত্যয় যুক্ত হয় তার প্রাতিপদিকের অন্তঃস্বরের হ্রস্বইকার ওকারে পরিণত হয়। ৩, দুটি শব্দের দ্বারা গঠিত সমাসবদ্ধ শব্দের অথবা উপসর্গযুক্ত শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে উপসর্গ সহ শব্দের বা শব্দ দুটির মূল স্বরের বৃদ্ধি হয়। ৪, অন্তস্থ জ প্রত্যয় যুক্ত হলে প্রাতিপদিকের অন্তে স্থিত অ, আ, হ্রস্বই এবং দীর্ঘয়ের লোপ হয়। কয়েকটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। ১, ইত প্রত্যয় উপকরণজাত বিশেষণ গঠনে কুসুম যোগ ইত
সমান সমান কুসুমিত। তরঙ্গ যোগ ইত সমান সমান তরঙ্গিত। কণ্টক যোগ ইত সমান সমান কণ্টকিত। প্রশ্ন এভাবে আসে, কুসুমিত, তরঙ্গিত বা কণ্টকিত, এখানে ইত প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর আসবে উপকরণজাত বিশেষণ গঠনে। 2. ইমন প্রত্যয় বিশেষ্য গঠনে। নীল যোগ ইমন সমান সমান কি হলো? নীলিমা। মহৎ যোগ ইমন সমান সমান কি হলো? মহিমা। খেয়াল করো, ইমন প্রত্যয় বিশেষ্য গঠন করে নীল যোগ ইমন নীলিমা, মহৎ যোগ ইমন মহিমা। 3. ইল প্রত্যয় উপকরণজাত বিশেষণ গঠনে। পঙ্ক যোগ ইল সমান সমান কি হলো? পঙ্কিল। উর্মি যোগ ইল সমান সমান উর্মিল। ফেন যোগ ইল সমান সমান ফেনিল। এটা হচ্ছে উপকরণজাত বিশেষণ গঠন করেছে ইল প্রত্যয়। 4. ইষ্ঠ প্রত্যয়, এটা অতিশায়রে। গুরু যোগ ইষ্ঠ সমান সমান গরিষ্ঠ। লঘু যোগ ইষ্ঠ সমান সমান লঘিষ্ঠ। 5. ইন বা দীর্ঘ ই প্রত্যয় সাধারণ বিশেষ গঠনে। সাধারণ বিশেষণ গঠনে কি কি হলো আমাদের? জ্ঞান যোগ ইন সমান সমান জ্ঞানীন। গুণ যোগ ইন সমান সমান গুণিন। সুখ যোগ ইন সমান সমান সুখিন। মান যোগ ইন সমান সমান মানিন। এখানে খেয়াল রাখতে হবে, সমাসে ইন প্রত্যয়ান্ত শব্দের পরে তৎসম শব্দ থাকলে ইন প্রত্যয়ান্ত শব্দের দন্ত ন লোপ পায়। যেমন জ্ঞানীগণ, গুণীগণ, সুখীগণ, মানিজন ইত্যাদি। 1 নম্বর নিয়মে পেয়েছি ইত প্রত্যয়, এটা উপকরণজাত বিশেষণ গঠনে ছিল কুসুমিত, তরঙ্গিত, কণ্টকিত। 2. ইমন প্রত্যয় বিশেষ্য গঠনে নীলিমা, মহিমা। 3. ইল প্রত্যয় উপকরণজাত বিশেষণ গঠনে পঙ্কিল, উর্মিল, ফেনিল। 4. ইষ্ঠ প্রত্যয়, এটা অতিশায়নে গরিষ্ঠ, লঘিষ্ঠ। 5. ইন বা দীর্ঘ ই প্রত্যয় সাধারণ বিশেষণ গঠনে জ্ঞানীন, গুণীন, সুখীন, মানিন। কর্তৃকারকের একবচনে ইন প্রত্যয় দীর্ঘ ই রূপ গ্রহণ করে। যেমন জ্ঞান যোগ ইন সমান সমান জ্ঞানী। গুণ যোগ ইন সমান সমান কি হবে? গুণী। কর্তৃকারকের একবচনে ইন প্রত্যয় দীর্ঘ ই রূপ গ্রহণ করে। দেখো, জ্ঞান যোগ ইন কি হয়েছে? নয়, দীর্ঘিকার হয়ে গেছে জ্ঞানী। গুণ যোগ ইন সমান সমান কি হয়েছে? গুণী, দীর্ঘিকার হয়ে গেছে। স্ত্রীলিঙ্গে ইন প্রত্যয়ান্ত শব্দের পরে দীর্ঘই যুক্ত হয়ে ইনি রূপ গ্রহণ করে। খেয়াল রেখো, স্ত্রীলিঙ্গে ইন প্রত্যয়ান্ত শব্দের পরে দীর্ঘই যুক্ত হয়ে ইনি রূপ গ্রহণ করে। যেমন জ্ঞান যোগ ইনি সমান সমান জ্ঞানিনী, এটা স্ত্রীলিঙ্গে। গুণ যোগ ইনি সমান সমান গুণিনী ইত্যাদি। 6. তা ও ত প্রত্যয়, এটা বিশেষ্য গঠনে। তা ও ত প্রত্যয়, যেমন বন্ধু যোগ তা সমান সমান বন্ধুতা। বন্ধু যোগ ত সমান সমান বন্ধুত্ব। ঘন যোগ ত সমান সমান ঘনত্ব। শত্রু যোগ তা সমান সমান শত্রুতা। গুরু যোগ ত সমান সমান গুরুত্ব।
মহৎ যোগ ত সমান সমান মহত্ব। 7 তর ও তম প্রত্যয় অতিশায়নে। মধুর যোগ তর সমান সমান মধুরতর। প্রিয় যোগ তর প্রিয়তর। প্রিয় যোগ তম প্রিয়তম। 8 নিন ইন প্রত্যয় তৎসম্পর্কিত অর্থে বিশেষণ গঠনে। খেয়াল রেখো, তৎসম্পর্কিত অর্থে বিশেষণ গঠনে। সর্বজন যোগ নিন সমান সমান কি হবে? সর্বজনীন। কুল যোগ নিন সমান সমান কুলীন। নব যোগ নিন সমান সমান নবীন। 9 নিয় প্রত্যয় বিশেষণ গঠনে। জল যোগ নিয় সমান সমান জলীয়। বায়ু যোগ নিয় সমান সমান বায়ু বিয়। বর্ষ যোগ নিয় সমান সমান বর্ষীয়। তাহলে আমরা এখানে কি কি পেয়েছি? 6 নম্বর নিয়মে তা ও ত প্রত্যয় বিশেষ্য গঠনে পেয়েছি বন্ধুত্ব, বন্ধুতা, ঘনত্ব, শত্রুতা, গুরুত্ব, মহত্ব। 7 পেয়েছি তর ও তম প্রত্যয়ে, এটা অতিশায়নে মধুরতর, মধুরতম, প্রিয়তর, প্রিয়তম। 8 নিন প্রত্যয় তৎসম্পর্কিত অর্থে বিশেষণ গঠনে সর্বজনীন, কুলীন, নবীন। 9 নিয় প্রত্যয় বিশেষণ গঠনে জলীয়, বায়বীয়, বর্ষীয়। বিশেষ নিয়মে পরযোগ্যীয়, পরকীয়, স্বযোগ্যীয়, স্বকীয়, রাজযোগ্যীয়, রাজকীয়। 10 বতুপ বদ এবং মতুপ মত প্রত্যয় প্রথমার একবচনে যথাক্রমে বান এবং মান হয়, এটা বিশেষণ গঠনে। খেয়াল রেখো, বতুপ বদ এবং মতুপ মত প্রত্যয় প্রথমার একবচনে যথাক্রমে বান এবং মান হয় বিশেষণ গঠনে। গুণ যোগ বতুপ সমান সমান গুণবান। বান থাকলে বতুপ, মান থাকলে মতুপ। খেয়াল করো, দয়া যোগ বতুপ সমান সমান দয়াবান। শ্রী যোগ মতুপ শ্রীমান। বুদ্ধি যোগ মতুপ বুদ্ধিমান। 11 বিন বি প্রত্যয় আছে অর্থে বিশেষণ গঠনে। আছে অর্থে বিশেষণ গঠনে। মেধা যোগ বিন সমান সমান মেধাবী। মায়া যোগ বিন মায়াবী। কারণ যার মেধা আছে সে হচ্ছে মেধাবী, যার মায়া আছে সে হচ্ছে মায়াবী। আছে অর্থে বিশেষণ গঠন করবে। তেজ যোগ বিন তেজস্বী। যশ যোগ বিন যশস্বী। 12 র প্রত্যয়, এটা বিশেষ্য গঠনে। মধু যোগ র সমান সমান মধুর। মুখ যোগ র সমান সমান মুখর। 13 ল প্রত্যয় বিশেষ্য গঠনে। শীত যোগ ল সমান সমান শীতল। বৎস যোগ ল সমান সমান বৎসল। 14 নম্বর নিয়ম স্ন বা অপ্রত্যয়। ক অপত্য অর্থে কি আছে? মনু যোগ স্ন সমান সমান মানব। যদু যোগ স্ন সমান সমান যাদব। আপত্য হচ্ছে সন্তান, এটা পুত্র বা কন্যা দুটোই হতে পারে। খ উপাসক অর্থে শিব যোগ স্ন সমান সমান শৈব। জিন যোগ স্ন সমান সমান জৈন। এরূপ শক্তি, শাক্ত, বুদ্ধ, বৌদ্ধ, বিষ্ণু, বৈষ্ণব, এটা হচ্ছে উপাসক। গ ভাব অর্থে শিশু যোগ স্ন সমান সমান শৈশব।
গুরু যোগ স্ন সমান সমান গৌরব। কিশোর যোগ স্ন সমান সমান কৈশোর। ভাব অর্থে। ঘ সম্পর্ক বোঝাতে। পৃথিবী যোগ স্ন সমান সমান পার্থিব। দেব যোগ স্ন সমান সমান দৈব। চিত্র যোগ স্ন সমান সমান চৈত্র। এখানে আরেকটি খেয়াল রাখতে হবে, নিপাতনে সিদ্ধ। সূর্য যোগ স্ন সমান সমান সৌর। সাধারণ নিয়মে সূর্য যোগ স্ন হওয়ার কথা, কিন্তু এখানে সূর্য যোগ স্ন সমান সমান সৌর। তাহলে আমরা 10 নম্বর নিয়মে পেয়েছি বতুপ মানে বদ এবং মতুপ মদ প্রত্যয়। প্রথমার একবচনে যথাক্রমে বান এবং মান হবে। 11 বিন বা বি প্রত্যয় আছে অর্থে বিশেষণ গঠন করবে, মেধাবী, মায়াবী, তেজস্বী, যশস্বী। 12 র প্রত্যয় বিশেষ্য গঠনে, মধুর, মুখর। 13 ল প্রত্যয় বিশেষ্য গঠনে, শীতল, বৎসল। 14 স্ন প্রত্যয় অপত্য অর্থে, মানব, যাদব। উপাসক অর্থে শৈব, জৈন। ভাব অর্থে শৈশব, গৌরব, কৈশোর। সম্পর্ক বোঝাতে পার্থিব, দৈব, চৈত্র। 15 জ প্রত্যয়। ক অপত্যার্থে। মনু যোগ জ সমান সমান মনুষ্য। জন্মগ্নি। জন্মগ্নি যোগ জ সমান সমান জামদগ্ন। খ ভাবার্থে। সুন্দর যোগ জ সমান সমান সৌন্দর্য। সুর যোগ জ সমান সমান সৌর্য। ধীর যোগ জ সমান সমান ধৈর্য। কুমার যোগ জ কৌমার্য। গ বিশেষণ গঠনে। পর্বত যোগ জ সমান সমান পার্বত্য। বেদ যোগ জ সমান সমান বৈদ্য। 16 স্নি ই প্রত্যয় অপত্যর্থে। রাবণ যোগ স্নি সমান সমান রাবণী, মানে রাবণের পুত্র। দশরথ যোগ স্নি সমান সমান দাশরথী। 17 স্নিক ইক প্রত্যয়। ক দক্ষ বা বেত্তার্থে। সাহিত্য যোগ স্নিক সমান সমান সাহিত্যিক। বেদ যোগ স্নিক সমান সমান বৈদিক। বিজ্ঞান যোগ স্নিক সমান সমান বৈজ্ঞানিক। খ বিষয়ক অর্থে। সমুদ্র যোগ স্নিক সমান সমান সামুদ্রিক। নগর যোগ স্নিক সমান সমান নাগরিক। মাস যোগ স্নিক সমান সমান মাসিক। এরূপ ধার্মিক, সামরিক, সামাজিক। গ বিশেষণ গঠনে। হেমন্ত যোগ স্নিক সমান সমান হৈমন্তিক। অকস্মাৎ যোগ স্নিক সমান সমান আকস্মিক। 18 স্নেহ এও প্রত্যয়। ভগিনী যোগ স্নেহ সমান সমান ভাগিনেয়। অগ্নি যোগ স্নেহ সমান সমান আগ্নেয়। বিমাতৃ যোগ স্নেহ সমান সমান বৈমাত্রীয়। তাহলে আমরা 15তে পেয়েছি জ প্রত্যয় অপত্যার্থে মনুষ্য, জামদগ্ন। ভাবার্থে সৌন্দর্য, সৌর্য, ধৈর্য, কৌমার্য। বিশেষণ গঠনে পার্বত্য, বৈদ্য। 16 স্নি বায়ী প্রত্যয় অপত্যার্থে রাবণী, দাশরথী। 17 স্নিক বায়িক প্রত্যয় দক্ষ বা বেত্তার্থে সাহিত্যিক, বৈদিক, বৈজ্ঞানিক। খ বিষয়িক অর্থে সামুদ্রিক, নাগরিক, মাসিক, সামরিক, সামাজিক। গ বিশেষণ গঠনে হৈমন্তিক, আকস্মিক। 18 স্নেহবায়ে প্রত্যয় ভাগিনেয়, আগ্নেয়, বৌমাত্রেয়।
কয়েকটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের ১ নম্বরে ছিল ইত প্রত্যয়, ২ ইমন প্রত্যয়, ৩ ইল প্রত্যয়, ৪ ইষ্ট প্রত্যয়, ৫ ইন প্রত্যয়, ৬ তা বা ত প্রত্যয়, ৭ তর বা তম প্রত্যয়, ৮ নিন প্রত্যয়, ৯ নিয় প্রত্যয়, ১০ বতুব এবং মতুব প্রত্যয়, ১১ বিন প্রত্যয়, ১২ র প্রত্যয়, ১৩ ল প্রত্যয়, ১৪ স্ন প্রত্যয়, ১৫ জ প্রত্যয়, ১৬ স্নি প্রত্যয়, ১৭ স্নিক প্রত্যয়, ১৮ স্নেয় প্রত্যয়। আমরা নিয়মগুলো পড়েছি। এবার আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দেব, তোমরা বাড়ির কাজগুলো দেখে নাও। তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দটির নাম কি? ২ ঘরামি শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কি? ৩ প্রত্যয় কত প্রকার? ৪ কোনটি তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ? ৫ জাত অর্থে আয় প্রত্যয় যোগ হয়েছে কোনটিতে? ৬ বৃহদার্থে আতদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি? ৭ কোনটি উপজীবিকা অর্থে উয়া প্রত্যয়যোগে গঠিত শব্দ? ৮ তদ্ধিত প্রত্যয় সাধিত কোন শব্দটি নৈপুণ্য বোঝাতে ব্যবহার হয়েছে? ৯ তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দটির নাম কি? ১০ কোনটিতে মালিক অর্থে রস্যই ও দীর্ঘই প্রত্যয় হয়েছে? ১১ নিচের কোনটি বেত্তা অর্থে প্রত্যয়যুক্ত শব্দ? ১২ কোন শব্দে প্রত্যয় অবজ্ঞার্থে ব্যবহৃত হয়েছে? ১৩ কোনটি আদরার্থে প্রত্যয়যুক্ত হয়েছে? ১৪ নিচের কোন তদ্ধিতান্ত শব্দটি ইমন প্রত্যয়যোগে গঠিত? ১৫ কোনটিতে উপকরণ বোঝাতে প্রত্যয় যুক্ত হয়েছে? ১৬ প্রকৃতির সাথে যুক্ত হয়ে প্রত্যয়ের যে অংশ লোপ পায় তার নাম কি? ১৭ নীলিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? ১৮ নিচের কোন তদ্ধিতান্ত পদটি ইমন প্রত্যয়যোগে গঠিত? ১৯ বৃহদার্থে আ প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে? ২০ নিচের কোন তদ্ধিত প্রত্যয়টি উপকরণজাত বিশেষণ গঠনে ব্যবহৃত হয়েছে? ২১ অর্থহীনভাবে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দটিতে? ২২ মহিমা শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? ২৩ মেধাবী এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? ২৪ আকারান্ত ধাতুর সঙ্গে অন প্রত্যয় যোগ হলে অনের স্থলে কি হয়? ২৫ সাদৃশ্য অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি? ২৬ বিষয়ক অর্থে স্নিক প্রত্যয় যোগ হয়েছে কোনটিতে? ২৭ গরিষ্ঠ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? ২৮ কোনটি অপত্য অর্থ প্রকাশ করে? ২৯ শৈশব এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? ৩০ মানব শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? ৩১ মনোযোগ স্ন সমান সমান মানব, এখানে স্ন প্রত্যয়টি কি অর্থে যুক্ত হয়েছে? ৩২ বৈজ্ঞানিক শব্দটিতে কি অর্থে স্নিক প্রত্যয় যুক্ত হয়েছে? ৩৩ জাত অর্থে দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে? ৩৪ কোন শব্দে বৃত্তি অর্থে দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়েছে? ৩৫ নৈপুণ্য বোঝাতে তদ্ধিত প্রত্যয় ব্যবহার হয়েছে কোনটিতে? ৩৬ বৃহদার্থে প্রত্যয়যুক্ত হয়েছে কোন শব্দে? ৩৭ জাত অর্থে কোনটিতে আয় প্রত্যয় যুক্ত হয়েছে? ৩৮ ঢাকাই শব্দে কোন অর্থে আয় প্রত্যয় যুক্ত হয়েছে? ৩৯ টাক যোগ ওয়া
সমান সমান টেকো। এখানে কোন ধরনের তদ্ধিত প্রত্যয় সাধিত হয়েছে? 40 কোনটিতে উপজীবিকা অর্থে এ তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে? 41 প্রাতিপদিক, এর উদাহরণ কোনটি? 42 সন্দেশ, শব্দটির প্রকৃতি ও প্রত্যয়গত অর্থ কি? 43 তদ্ধিত প্রত্যয় কত প্রকার? 44 নিচের কোন সমাসে পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়? 45 নিন্দা জ্ঞাপনে আমি প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? 46 ডিঙি শব্দে আ প্রত্যয়যুক্ত হলে কি অর্থে ব্যবহৃত হয়? 47 নিচের কোনটিতে সই প্রত্যয় হিসেবে ব্যবহৃত হয়নি? 48 প্রত্যয় সাধিত শব্দ কোনটি? 49 বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? 50 ভাববাচক বিশেষ্য পদ গঠনে কোন প্রত্যয় ব্যবহৃত হয়? আমরা আজকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় পড়েছি। আমি আশা করছি তোমরা খুব ভালো করে শুনেছ ও বুঝতে পেরেছ। বাড়ির কাজও দিয়েছি, তোমরা প্রশ্নগুলো বারবার পড়বে, শুনবে ও বোঝার চেষ্টা করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।